আমার এইটা ছাড়া কিছু নাই ভাই, আমাকে এরা পুতিনে হতো। জমিটা আমি 2008 সালে দেবীগঞ্জের এক লোক, আমি তাকে চিনি না, ওই লোক আমার এখানে আসিয়া আমার ময় মুরব্বীর সাথে বসিয়ে কাগজপাতি দেখার পরে তারপরে কয় যে আমি যখন কাগজপাতি দেখি যে তার কাগজপাতি ঠিক আছে, তখন আমি জমিটা নেওয়ার সিদ্ধান্ত করি। করার পরে আমি কি করি, 2008 সালের মানে আমি খাতের আলী মোহরির বাড়ি, ওখানে যায় আমরা 4 জন, 3 জন সাক্ষী আর একজন সাক্ষী ওই সময় কোর্টে গেছিল, তিনি এখন আপনার সাথে কথা বললো। ওনার আমরা স্বাক্ষর করিয়া ওই লোক বলছিল যে আমি মিস্টারের কাছে, মিস্টার যে লোক আমার সাথে ঝামেলা, মিস্টারের কাছে আমি বাবা অনেক জমি বেচাছি, 7-8 দন মাটি, উনি আমাকে একটি টাকাও দেয় নাই, টাকা না দিয়ে আমার দলিল নেছে। তা আমি বলছি যে বাবা শোনেন, আমি জমি নেব, জমিতে আমার মৃত্যু হবে, কিছুদিন মানে পাশে আছি, কিছুদিন মাটির পরে চলে যাব, মৃত্যু যখন হবে তখন মাটি কিন্তু আমাদের শেষ করে দেবে। আমি টাকাটা আপনার সহ মির ব্যাগে টাকাটা নিয়ে মির ব্যাগে যে আমি তাকে পৌঁছে দিয়ে আসি, সে দেবীগঞ্জ চলে যায়। তখন থেকে আজ পর্যন্ত আমি জমিটা খাচ্ছি। এখন কিছুদিন বর্তমান সমস্যা হচ্ছে, 1 মাস আগে উনি ওনার বেড়ার ঘরক লোভ লালসা দেখে, ওই লোক মারা গেছে 2013 সালে, ওনার বেড়া 3 জনকে লোভ লালসা দেখে, তাকে নিয়ে আসি, উনি নাকি স্টাম্প করে নিয়েছে। তাদের বাসা হচ্ছে দেবীগঞ্জ শালডাঙ্গা ওয়ার্ড গ্রাম, ময়ন ফকির। আর তার ছেলে 3 জন আসিয়া ইনাক নাকি দিয়েছে। ইনাক দেওয়ার পরে আমি কি করছি যে আমি ঝামেলা যাব না, কারণ যেহেতু আমি কাউনি এলাকার লোক, আমাকে এই চৌকিদার মানে সব সময় হুমকিতে রাখে। চৌকিদার আজিজুল ইসলাম, রাজপুরের চৌকিদার, আমাকে বলে যে তুই যদি এই ভূমি বাড়ি আসিস, ধান কাটছিস, ধান কাটি নিয়েও যাবার আসিস না, যদি কোনোদিন ধান কাটতে আসিস তা তোর ওই ধান লাশ বাড়িতে পড়ে থাকবে, ধান বাড়িতে লাশ পড়ে থাকবে। তো ভাই আমি এই ভয় ভীতিটার কারণে আমি এখানে ইউনিয়ন সেক্রেটারি ছিল রফিকুল ইসলাম বিএনপির, তাকে আমি বিচার দেই। মাইদুল মেম্বার ইউনিয়ন যুবদলের সভাপতি, তারপরে আর এক মাইদুল আছে ওয়ার্ড সভাপতি বিএনপির, ওনারা সবাই আমাকে বলছে যে এটা মিটমাট করে দেই। মাইদুল মেম্বার উনি খুবই ভালোবান একজন দায়িত্বশীল লোক, যে তুমি এটা 17-18 বছর থেকে জমি খাও, এই জমি কারো ধরার অধিকার নাই, ছেলের কাছ থেকে নিলে কোনোদিন পাবে না, কারণ মিন মালিকের কাছ থেকে জমি নিচ্ছে। একজন গরিব মানুষ, আমার এইটা ছাড়া কিছু নাই ভাই, আমাকে এরা পুতিনে হতো হুমকির আগে। আমি এটা আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমি এটার কঠিন থেকে কঠিন বিচার চাই। 35 কিনছে আশরাফুল, সেটা হইলো ময়ন ফকিরের, না 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 মালিক আলাদা। ওয়াই কিনছে ময়ন ফকিরের, আর আমি কিনছি সোনাউল্লার বাড়ি হইলো তোমার ঘোড়াঘাট ওসমানপুর শীতলি গ্রাম, মানে সাতালপাড়া, ওইখানে ওর জমি আমি কিনছি আশরাফুলের 1 বছর পরে আমি দেখি ওই আগে কিন্তু স্টাম্প ওই যে আইডি কার্ড ছিল না, তা আইডি কার্ড যখন ছিল না তখন আমি কইছি উমা কইলাম বাবারে এখন তো আইডি কার্ডের যুগ, এখন তো আইডি কার্ড ছাড়া কোনো মানুষ জিনিসের বলে ডকুমেন্ট নাই, তা আমাকে এখন আবার তোমরা জমিটা কাগজ করে দাও। সেইটা আমি 1 বছর আগে আবার ওই লালমনিহাটের মোহরি কাশেম, তাকে আমি ধরি যায় ওই জমিটা স্টাম্প করিয়ে নিয়েছি 1 বছর আগে। করার পর জমি কিন্তু আমি খেয়েছিলাম আস্তার বগল দিয়ে, আর আশরাফুল খেয়েছিল আস্তার পেছনে, তাই কইলো সবাকে ডাকাইছে জমি না পারছে। আশরাফুল আমার সম্পর্ক শালা হয়। তারপর এখানে গণ্যমান্য ব্যক্তি ডাকলো, ডাকিয়ে কইলো তুমি আস্তার বগল দিয়ে খাও, একে দাগ একে জমি, তুমি ফির আবার ওই এক পেছনে ফেলাইছো। তা আমরা 10 জনে কইলে কি একটা মানবে? তো 10 জনে বললে মানা লাগবে না। তখন আমাকে জমিতে পাতাইলে ভাগ করিয়ে আমাকে দিল দক্ষিণে, আর আশরাফুল দিল উত্তরে। আমি খাইতেছি সামনে, আমার বোনের সাথে বাড়ি, আমি কিন্তু এই বোন আদিয়াবাদ করে খাইছিলাম। তাই এখন ওদিকে কি হয়েছে এরা এই যে এদিক মধ্যে মাস 2 আগত এখানে 3 দিন বিচার হয়েছিল আমার বাড়িত। এখন সাবেক মেম্বার আছিল আমার মনে করেন ভাইস্তে মাইদুল মেম্বার, আরো গণ্যমান্য ব্যক্তি 200-250-3 মনে করেন মানুষ আছিল। সকালে বসিয়ে মিটিং ফয়সলা না হয়
দুপুর হইতে হইতে বিদায় দেয়, ফির আসরের পর বসি আজ 12টা হইতে হইতে ফয়সালা না হয় ফির বিদায় দেয়। এইভাবে হওয়ার পর পরে মেম্বারের ঘর 10-20 আর সবাই মিলি করে বলে 3 জনকার জন্য কেওয়াজ, আশরাফুল, আজ্জাক আর সাইফুল। তা সাইফুলের জমিন তো সাইফুল পাইবে, ইয়ার কোনো ভাগ নাই। আর আশরাফুলের জমিন আর আজ্জাকের জমিন এইটা মাটি সবাকে ভাগ করি, 2 জনকে ভাগ করে দেওয়া হয়।